আপনারা যেমন আল্লাহু আকবার বললেন, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সমবেত সকলেই বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মদিনায় যেই মুনাফিকরা ছিল, কাফেররা ছিল, তাদের অন্তর প্রকম্পিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন তাকবীর দিবেন এমন জোরে তাকবীর দিবেন যে মুনাফিকদের অন্তরে যেন প্রকম্পন শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আবার তাকবীর দিতে রাজি আছেন? এই দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের বুকে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘর ভেঙে ওদের করো চুরমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জোর বলেন আমিন। আপনাদের কামনা নাই? ইসলামী হুকুমত আমাদের কামনা আছে না নাই? কোন একজন মুসলমান যদি মনে করেন যে আল্লাহর হুকুমত, আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়িত না হোক, এই বিরোধিতা করার কারণে তার ঈমান থাকবে না। যদি আপনি বলেন আমাদের অপারগতার কারণে, কেউ যদি বলে যে নামাজ আমি পড়ি না তবে পড়াটা উচিত, তার ঈমান যাবে? আমার কথাটা বুঝেন। কেউ যদি বলে যে নামাজ পড়া উচিত তবে পড়তে পারি না, তার ঈমান যাবে না। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ে কি লাভ, তার ঈমান থাকবে। সুতরাং এই সময় এই মুহূর্তে আল্লাহর হুকুমত কায়েম হবে, সকলেই ঐক্যবদ্ধভাবে চিন্তা ভাবনা করছে। এই সময় কেউ যদি বলে যে আল্লাহর হুকুমত কায়েম করা সম্ভব নয়, আল্লাহর বিধান কার্যকর করা সম্ভব নয়, তার ঈমান থাকবে। আপনারা ফতোয়া দেন, আমাকে আর পেছায়েন না। আপনারাই ফতোয়া দিয়ে দিয়েছেন, আপনারাই বিপদে পড়বেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করুণ অবস্থায় কাফের মুশরিকদের বিরুদ্ধে এমন কথা বললেন, এটা হাস্যকর মনে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রোম এবং পারস্য মুসলমানদের জন্য বিজয় করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।